চলুন আজ এক অন্য রকম গল্প শোনা যাক। ধুলোয় ঢাকা এক পুরনো অ্যান্টিকের দোকানের কোণ থেকে পাওয়া একটা ঘড়ির গল্প। এটা আসলে ক্ষমতার এক বিপজ্জনক যাত্রার সাবধানবাণী, যা আমাদের সবাইকে সময়ের আসল মূল্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। গল্পটার শুরুতেই কিন্তু একটা অশুভ সতর্কবার্তা ছিল। দোকানের মালিক ফিসফিস করে তরুণ ক্রেতাকে বলেছিলেন এই কথাগুলো। কিন্তু বলুন তো, কৌতূহল কি আর বারণ শোনে? এই একটা কথাই যেন সেই রহস্যময় ঘড়িটার আকর্ষণ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। চলুন একটু কল্পনা করার চেষ্টা করি। ধুলো মাখা একটা দোকান, যেখানে মনে হয় যেন সময় নিজেই থেমে গেছে। আর ঠিক সেখানে এক তরুণ আবিষ্কার করল ওই ঘড়িটা। বাইরে থেকে দেখতে একদম সাধারণ একটা পকেট ঘড়ির মতোই, কিন্তু এর ভেতরে যে কি বিশাল রহস্য লুকিয়েছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। ঘড়িটার ব্যাপার-স্যাপারগুলো কিন্তু আসলেই অদ্ভুত ছিল। এর কারুকাজ ছিল একেবারে পুরনো দিনের, যেন কত ইতিহাসের সাক্ষী। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়টা কি ছিল জানেন? এর সেকেন্ডের কাঁটাটা অস্বাভাবিক ধীর গতিতে চলছিল। আর যেই না সে ঘড়িটার কাঁচ স্পর্শ করল, সঙ্গে সঙ্গে শরীরে যেন একটা বিদ্যুতের ঝলক খেলে গেল। ব্যাস, কৌতূহল তখন চরবে। আর সেই চরম কৌতূহলের বশে তরুণটি একটা অভাবনীয় কাজ করে বসল। সে খুব আলতো করে ঘড়ির কাঁটাটা ঘুরিয়ে দিল, কিন্তু সামনের দিকে নয়, ঠিক পেছনের দিকে। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হল সময়ের উল্টো যাত্রা। কাঁটা ঘোরানোর সাথে সাথে যা ঘটল তা ছিল একেবারে অবিশ্বাস্য। মনে হলো যেন পুরো পৃথিবীটা একটা অদ্ভুত শব্দে কেঁপে উঠল। বাতাসের শব্দগুলো সব উল্টো দিক থেকে আসছে, আর চোখের সামনে যা কিছু ছিল সব পেছনের দিকে চলতে শুরু করল। এক মুহূর্তে পুরো বাস্তবতাটাই ওলটপালট হয়ে গেল। তার চারপাশে যা ঘটছিল সেটা ছিল একদম পরাবাস্তব। সে দেখল রাস্তার গাড়িগুলো পেছনে ছুটছে, আকাশে উড়তে থাকা পাখিটার ডানা ঝাপটে পিছিয়ে যাচ্ছে, এমনকি তার হাতে থাকা কফির কাপ, যেটা প্রায় খালি হয়ে গেছিল, সেটাও আবার কানায় কানায় পূর্ণ হয়ে গেল। ব্যাপারটা ছিল জাদুর মতো, কিন্তু সত্যি। ঠিক 10 সেকেন্ড। সে বুঝতে পারল সে সময়ের স্রোতে ঠিক 10 সেকেন্ড অতীতে ফিরে গেছে। মানে প্রতিবার কাঁটা ঘোরানোর ফলে সে 10 সেকেন্ড কোণে সময়কে পেছনে ঠেলে দিতে পারছে। একবার ভাবুন তো, সেই মুহূর্তে তার অনুভূতিটা কি ছিল। সে বুঝতে পারছিল তার হাতে যা আছে সেটা শুধু একটা ঘড়ি নয়, বরং সময়ের এক মহাজাগতিক চাবিকাঠি। এক অকল্পনীয় ক্ষমতা এখন তার হাতের মুঠোয়। এই ক্ষমতা হাতে পেয়ে তরুণটি ভাবতে শুরু করল যে সে এখন তার নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়া বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে মুছে ফেলা, সবই তো এখন সম্ভব। কিন্তু সে কি সত্যি ভাগ্যের অধিপতি হতে চলেছিল, নাকি আসলে এক অদৃশ্য ফাঁদে পা দিচ্ছিল? সে তার নতুন ক্ষমতার পরীক্ষা শুরু করল। যেমন ধরুন, হাত থেকে পড়ে ভেঙে যাওয়ার ঠিক আগের মুহূর্তে থাকা একটা ফুলদানিকে সে আবার টেবিলে ফিরিয়ে আনল। সময়ের সামান্য কারসাজিতেই একটা দুর্ঘটনাকে সে এড়িয়ে গেল। আর এতে তার আত্মবিশ্বাসও বাড়তে লাগল। আর এই আত্মবিশ্বাসী তাকে ধীরে ধীরে অহংকারী করে তুলল। সে মনে মনে ভাবল, সে এখন আর সাধারণ কেউ নয়, সেই এখন ভাগ্যের অধিপতি। নিয়তি এখন তার ইশারায় চলবে। কিন্তু সে তখনও জানত না এই ক্ষমতার আড়ালে কি ভয়ঙ্কর এক সত্যি লুকিয়ে আছে। কারণ সব জাদুরই তো একটা মূল্য দিতে হয়, তাই না? আর এই ঘড়ির জাদুও তার ব্যতিক্রম ছিল না। খুব তাড়াতাড়ি তরুণটি বুঝতে পারল যে সময়কে নিয়ন্ত্রণ করার জন্য তাকে এক ভয়ঙ্কর বিনিময় করতে হচ্ছে। আর বিনিময়টা ছিল ভয়াবহ। একদিকে সে পাচ্ছিল পুনরায় ভর্তি হওয়া কফির কাপ আর অক্ষত ফুলদানির মতো ছোট ছোট সুবিধা। কিন্তু তার বিনিময় কি যাচ্ছিল? সে খেয়াল করল ঘড়ির কাঁটা যতবার পিছাচ্ছে তার নিজের ছায়াটা ততটাই ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সে আসলে ধীরে ধীরে নিজের জীবন শক্তি হারাচ্ছিল। হ্যাঁ, এটাই ছিল সেই ভয়ঙ্কর চুক্তিটা। প্রতিবার 10 সেকেন্ড সময় ফিরে পাওয়ার বিনিময়ে সে নিজের আয়ু থেকে কিছুটা অংশ হারিয়ে ফেলছিল। মানে সময়টাকে সময় দিচ্ছিল ঠিকই, কিন্তু তার নিজের জীবন থেকে সেই সময়টা কেড়ে নিয়ে। বিপদটা যে শুধু আত্মিক ছিল তা নয়, এটা শারীরিক রূপ নিতে শুরু করেছিল। ঘড়িটা এখন আর ঠান্ডা ধাতুর বস্তু ছিল না, এটা তার হাতের তালুতে আগুনের মতো গরম হয়ে উঠেছিল, যেন তাকে পুড়িয়ে ফেলতে চাইছে। এটা ছিল একটা স্পষ্ট সতর্কবার্তা। আর ঠিক তখনই সে তার আসল পরিস্থিতিটা বুঝতে পারল।
সে আসলে ভাগ্যের অধিপতি নয়, বরং সময়ের এক ভয়ঙ্কর গোলকধাঁধায় আটকে পড়া এক বন্দী। আর সবচেয়ে বড় পরিহাস হল যে গোলকধাঁধাটা সে নিজেই তৈরি করেছে। সে অবশেষে বুঝতে পারল এটা কোনো খেলা ছিল না, এটা ছিল একটা নিখুঁতভাবে সাজানো ফাঁদ। যে ক্ষমতাকে সে আশীর্বাদ ভেবেছিল সেটাই হয়ে দাঁড়িয়েছিল তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। সে মরিয়া হয়ে থামতে চাইল, কিন্তু পারল না। সময়কে নিয়ন্ত্রণ করার এই ক্ষমতাটা একটা নেশার মতো, এক অতৃপ্ত তৃষ্ণার মতো তাকে আঁকড়ে ধরেছিল। সে তার পুরনো ভুলগুলো শোধরাতে গিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল, আর সেই জটিলতা থেকে বেরোতে গিয়ে আরও বেশি করে ঘড়ির সাহায্য নিচ্ছিল। প্রশ্নটা তো এখানেই, সে কি পারবে এই মায়াবী বৃত্ত থেকে, এই ভয়ঙ্কর চক্র থেকে নিজেকে বের করে আনতে? তার ইচ্ছাশক্তি কি সময়ের এই মারাত্মক নেশাকে হারাতে পারবে, নাকি এটাই তার নিয়তি? সে কি চিরকালের জন্য হারিয়ে যাবে এই 10 সেকেন্ডের গোলকধাঁধায়, যেখানে প্রত্যেকটা পদক্ষেপ তাকে আরও গভীরে নিয়ে যাবে, যতক্ষণ না তার অস্তিত্বটাই পুরোপুরি মুছে যায়? গল্পটা তরুণের শেষ পরিণতি নিয়ে চুপ, কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট, সেই অ্যান্টিকের দোকানের কোণে আবারও নিস্তব্ধতা ফিরে আসে, আর ঘড়িটা পড়ে থাকে তার পরবর্তী শিকারের অপেক্ষায়। এখন প্রশ্ন হল, যদি এমন ক্ষমতা হাতে আসত, কেউ কি পারত এর লোভ সামলাতে, নাকি এই চক্রটা চলতেই থাকত?